নমস্কার, ডায়াল বাংলায় পুনরায় আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই আমাদের প্রতিদিনের কাজ। যারা 2700 স্কোয়ার ফিটের স্পেশিয়াস লাক্সারিয়াস প্রিমিয়াম লোকেশনে একটি রেডি টু মুভ ইন ফ্ল্যাট খুঁজছেন, আজকের ভিডিও কিন্তু তাদের জন্য। প্রপার্টিতে আছে লিফট এবং কার পার্কিং, অনেক বড় ওপেন টেরেস পাবেন, সেই সাথে পেয়ে যাবেন দুটো বারান্দা। 2 বছর আগে এই প্রজেক্ট কমপ্লিট হয়েছে এবং সিসি এসে গেছে, সুতরাং জিএসটির কোনো ব্যাপার নেই। লিগ্যাল প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। প্রথমেই বলে রাখি, এই অ্যাপার্টমেন্টের সাউথ, ইস্ট এবং নর্থ ওপেন আছে। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এই প্রপার্টিতে। প্রচুর পরিমাণে করা আছে ইন্টেরিয়রের কাজ, উডেন ওয়ার্ক প্রচুর 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 পরিমাণে করা আছে। ড্রয়িং রুমে ভালো কোয়ালিটির কাঠের 10 সিটার ডাইনিং টেবিল থেকে শুরু করে কিচেনে করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্টোরেজের কাজ। ড্রয়িং রুম থেকে প্রতিটি বেডরুমে রয়েছে উডেন ওয়ার্ক, বেড, ড্রেসিং টেবিল ইত্যাদি। বাথরুমেও পেয়ে যাবেন স্নানের জন্য গ্লাস পার্টিশন। প্রতিটা জিনিস ব্যবহার হয়েছে সুপার প্রিমিয়াম এবং ব্র্যান্ডেড। এই প্রপার্টির লোকেশনও আছে একদম প্রিমিয়াম জায়গায়। গড়িয়া শীতলা মন্দির থেকে পায়ে হেঁটে গড়িয়া স্টেশন রোড ধরে এগিয়ে গেলে পৌঁছে যাবেন 3 থেকে 4 মিনিটে। গড়িয়া মেট্রো স্টেশন থেকে হেঁটে গেলেও 3 থেকে 4 মিনিটে। এখান থেকে অটোতে 3 মিনিটে পৌঁছে যাবেন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। 5 থেকে 6 মিনিটে পৌঁছে যাবেন গড়িয়া রেল স্টেশনে। ইএম বাইপাস এখান থেকে 2 থেকে 3 মিনিটের ড্রাইভ। 2700 স্কোয়ার ফিটের মানে 2700 স্কোয়ার ফিটের এই ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টটি যদি কেউ ভিজিট করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিটের ব্যবস্থা করে দেব। চলুন তাহলে শুরু করি আজকের প্রপার্টি ট্যুর। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, কারণ এরকমই নিত্য নতুন প্রপার্টির সন্ধান আপনারা পাবেন একমাত্র ডায়াল বাংলায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য কমপ্লিট প্রপার্টি ট্যুর। প্রথমেই দেখিয়ে দিচ্ছি অ্যাপার্টমেন্টের দরজা। খুব ভালো কোয়ালিটির কাঠের দরজা, আর সেই সাথে করে দেওয়া আছে কোলাপসেবল গেট। আপনারা দেখতেই পাচ্ছেন 4 বিএইচকে স্পেশিয়াস লাক্সারিয়াস প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। আমরা ইস্টের দিকে মুখ করে ভেতরে প্রবেশ করছি। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে ওয়েস্ট ডাইরেকশন। ঢুকেই লেফট সাইডে ঘুরলেই সামনে যে অনেক বড় বারান্দা দেখতে পাচ্ছেন, সেটি নর্থ সাইডে। ইটস এ ভেরি বিগ স্পেশিয়াস ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস। নর্থের বারান্দা থেকে ঘুরে যখন সম্পূর্ণ ড্রয়িং ডাইনিং দেখাচ্ছি, সামনে যে জানালা এবং একটি দরজা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সাউথ ডাইরেকশন। এর বাইরেই আছে অনেক বড় একটি প্রাইভেট টেরেস, আছে একটি কমন বাথরুমও, অনেক বড় কিং সাইজ ড্রয়িং অ্যান্ড ডাইনিং। এখানে রাখা আছে একটি অনেক বড় 10 সিটার ডাইনিং সেট। নর্থের বারান্দা থেকে ঘুরে যখন সম্পূর্ণ ড্রয়িং ডাইনিং দেখাচ্ছি, সামনে যে জানালা এবং একটি দরজা দেখতে পাচ্ছেন, সেটি সাউথ ডাইরেকশনে আছে। এর বাইরেই আছে অনেক বড় একটি প্রাইভেট টেরেস। ড্রয়িং রুমের সাইজ বলবো, ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 32.6 ফিট বাই 15 ফিট। 32.6 ফিট বাই 15 ফিট হচ্ছে ড্রয়িং রুমের সাইজ। ইটস এ ভেরি বিগ হিউজ স্পেশিয়াস ড্রয়িং ডাইনিং। চলুন, দেখলেন আপনার ড্রয়িং ডাইনিং, এবার চলে যাব প্রথম বেডরুমে। চলুন এবার প্রথমে প্রবেশ করব ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুম আমাদের সামনে। ফার্স্ট বেডরুমে যখন আমরা প্রবেশ করব, আমরা ওয়েস্টের দিকে মুখ করে ভেতরে প্রবেশ করছি। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে ইস্ট ডাইরেকশন। দরজাগুলো খুব হাই কোয়ালিটির কাঠ ইউজ করা হয়েছে এবং পলিশ করে একদম চকাচক করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই হচ্ছে মার্বেল ফ্লোরিং, ভেরি হাই কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্টস সব ইউজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক্যাল সুইচেস অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। এই দিকে একটি জানালাও আছে, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন। আমার কিছু বলার নেই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কোনো লাইট লাগেনি, আমি কোনো লাইট ফাইট জ্বালাইনি। আপনারা দেখতেই পাচ্ছেন সব সুইচেস আছে, অ্যান্ড এখানে এসির পয়েন্টও প্রত্যেকটি রুমে করে দেওয়া আছে। বলবো আমি এই বেডরুমের সাইজ। এই বেডরুমের সাইজ হচ্ছে 10.10 ফিট বাই 8.11 ফিট। 10.10 ফিট বাই 8.11 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। এবার আমরা প্রবেশ করব দ্বিতীয় বেডরুমে।
এবং দ্বিতীয় বেডরুমে প্রবেশ করার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুখানা ছোট ছোট রুম আছে। একটাতে আপনারা স্টাফ রুম, একটাতে ঠাকুর ঘর অথবা স্টাডি রুম, যেরকম আপনাদের ইচ্ছে আপনারা করতে পারেন। এই হচ্ছে প্রথম একটি ছোট রুম। আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা ছোট জানালা আছে, এক্সস্ট ফ্যানেরও জায়গা আছে, অ্যান্ড ভেতরটা ঠিক এইরকম। ঠিক তার অপোজিটে আরও একটি ছোট রুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা স্টোরেজ বানাতে পারেন, অ্যান্ড এখানে লফট আছে। নট অনলি দ্যাট, এখানেও একটা স্টোরেজ ইউনিট ছোট বানিয়ে দেওয়া আছে। নিচে এখানেও আছে একটি স্টোরেজ ইউনিট। এই দুটো রুমের যদি সাইজ আমি আপনাদের বলি, এদিকের যে রুমটি আছে এটি হচ্ছে 7.10 ইন্টু 5.7, এবং এইদিকে যেটা আছে সেটা হচ্ছে 7.2 ইন্টু 6.8 ফিট। দেখে নিলেন এই দুটো রুমের সাইজ। এবার প্রবেশ করব দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় বেডরুমের দরজা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রুমের দরজা একদম অরিজিনাল কাঠের এবং পলিশ টলিশ করে একটা আলাদা গ্ল্যামার আসছে, এর মধ্যে কোনো ভুল নেই। দ্বিতীয় বেডরুমে যখন প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি একটা খাট রাখা আছে, তার উপরে সরাসরি একটা জানালা দেখতে পাচ্ছি, অ্যান্ড নট অনলি দ্যাট, এই সাইডেও আছে একটি জানালা। আবার আমি এখান থেকে যদি ঘুরে যাই, এই সাইডেও একটি ছোট জানালা আছে, মানে 3 সাইড ওপেন, 3 সাইডের জানালা। নট অনলি দ্যাট, এখানে আছে একটি অ্যাটাচড টয়লেট। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট স্টোরেজ ইউনিট বানানো। সুতরাং আপনাদের সব কাজ কিন্তু সমাপ্ত। আপনারা আসবেন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে এবং থাকা শুরু করবেন। এখানে আয়না দেখতে পাচ্ছেন, ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। স্টোরেজ ইউনিটটা আমি একটু খুলেও দেখিয়ে দিলাম। ফুল হাইট স্টোরেজ ইউনিট আপনারা এখানে পাচ্ছেন। বেডের পাশে এখানে একটা ছোট ড্রয়ার ইউনিট আপনারা পাচ্ছেন। এই বেড এবং ড্রয়ার যেগুলো ডিটাচেবল জিনিসপত্র ফার্নিচার্স আছে, সেগুলো ওনার আপনাদের দেবে কি দেবে না আমি জানি না। দ্যাট আই উইল আস্ক হিম অ্যান্ড লেট ইউ নো। স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন যারা এখানে আসতে চাইছেন, ভিজিট করতে চাইছেন। আমি অবশ্যই আপনাদের এখানে ভিজিট করার ব্যবস্থা করব। যখন আমরা দ্বিতীয় বেডরুমে প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এই সাইডে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ ডাইরেকশন। আর এই সাইডে আরো একটি জানালা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাউথ ডাইরেকশন। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন, হাওয়া বাতাস নিয়ে কোনো প্রশ্ন হবে না। অনেক বড় বেডরুম। আমি বেডরুমের সাইজও আপনাদের বলবো। এই বেডরুমের সাইজ হচ্ছে 11.9 ইন্টু 10.9 ফিট। অনেক বড় বেডরুম, অলমোস্ট স্কোয়ার সাইজ। 11.9 বাই 10.9 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। এর সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম। চলুন দেখবো অ্যাটাচড বাথরুম ঠিক কেমন। এই হচ্ছে দরজা, দেখে নিয়েছেন। ভেতরে প্রত্যেকটি ম্যাটেরিয়াল ব্র্যান্ডেড ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আনইউজড ফ্ল্যাট, রেডি টু মুভ ইন, জাস্ট কমপ্লিটেড। এবং এখানে স্নানের জন্য আলাদা গ্লাস ওপেনার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কমপ্লিটলি গ্লাস দিয়ে ঘিরে রাখা। অ্যান্ড এখানে আছে ওয়াশ মেশিন, নিচে আছে স্টোরেজ ইউনিট। ভেরি 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 হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছে এক্সস্ট ফ্যানেরও জায়গা, ইলেকট্রিক্যাল সুইচেস, জানালা, এভরিথিং ইজ অলরেডি দেয়ার। বাথরুমের ডাইরেকশন হচ্ছে সাউথ ডাইরেকশন। দেখলেন দ্বিতীয় বেডরুম। এবার আমরা চলে যাব তৃতীয় বেডরুমে। এই সাইডেই আছে তৃতীয় বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন দরজা এবং চৌকাঠ একদম কাঠের অ্যান্ড কমপ্লিটলি পলিশ করা। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল আছে, অ্যান্ড নট অনলি দ্যাট, এখানে আছে একটি ফুল হাইট স্টোরেজ ইউনিট। দেখতেই পাচ্ছেন ফুল হাইট স্টোরেজ ইউনিট বানানো আছে। সুতরাং আপনাদের কাজকর্ম কিছুই করার নেই এখানে। সেই সাথে এখানে একটি বিছানাও পড়ে আছে, একই সিকোয়েন্সে বানানো, ইন্টেরিয়রকে দিয়ে বানানো হয়েছিল। ছোট একটি আপনারা ড্রয়ার ইউনিটও দেখতে পাচ্ছেন। এই সমস্ত কিছু ডিটাচেবল ফার্নিচার থাকবে কিনা আমি জানি না, সেটা জেনে আমি আপনাদের জানাবো। সাথে আছে একটি অ্যাটাচড বারান্দা। এখন পর্যন্ত দুটো বারান্দা কিন্তু আপনারা দেখে নিলেন। তৃতীয় বেডরুমে যখন প্রবেশ করছি আমরা ওয়েস্টের দিকে মুখ করে প্রবেশ করছি। তৃতীয় বেডরুমে আপনারা একটা বারান্দা পাচ্ছেন, সাথে একটি পাচ্ছেন জানালা। এটি হচ্ছে আপনার সাউথ ডাইরেকশন। তো তৃতীয় বেডরুমের সাউথ ওপেন, এই হচ্ছে বারান্দা, কমপ্লিটলি ইন দ্য সাউথ ডাইরেকশন। গ্রিল দিয়ে বারান্দাটি ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে। অনেক বড় বারান্দা। আমি প্রথমে আপনাদের তৃতীয় বেডরুমের সাইজ বলবো। অনেক বড় সাইজ তৃতীয় বেডরুমের, 10.11 ইন্টু 10.6 ফিট। 10.11 ইন্টু 10.6 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। চলুন এবার চলে যাই বারান্দায়, দেখিয়ে দিচ্ছি বারান্দা। অনেক বড় বারান্দা, এর মধ্যে কোনো ভুল নেই। এবং বাইরের ভিউটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউ। বাইরে অনেক মাল্টি স্টোরি অ্যাপার্টমেন্টস আছে।
আমি আপনাদের বারান্দার সাইজও বলবো। 9.11 ইন্টু 3.11 ফিট হচ্ছে এই বারান্দার সাইজ। 9.11 ইন্টু 3.11 ফিট। এখান থেকে স্ট্রেট যে দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চতুর্থ বেডরুম। যথারীতি দরজায় প্রিমিয়াম কোয়ালিটির কাঠ পলিশ সবকিছু করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম, এটার মধ্যে পাচ্ছেন একটি বেডরুম, সেই সাথে অ্যাটাচ টয়লেট অ্যান্ড একটা অনেক বড় অ্যাটাচড প্রাইভেট টেরেস। এই হচ্ছে বিছানা বানানো আছে, বেড ভেরি হাই কোয়ালিটি কাঠ দিয়ে, এবং একটা ড্রয়ার ইউনিট এখানে আপনারা পাচ্ছেন। এসির পয়েন্ট সুইচেস সব কিছু তো আছেই। জানালা দেখতে পাচ্ছেন দুই দিক ওপেন, এদিকে এবং এই সাইড, দুই সাইডে ওপেন, এবং এই সাইডে একটি দরজা দেখতে পাচ্ছেন ওপেন টেরেসে যাওয়ার। ইটস এ ফ্যান্টাস্টিক প্রপার্টি। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হাইট স্টোরেজ ইউনিট বানানো আছে। ফুল হাইট স্টোরেজ ইউনিট এখানে বানানো। আমি অন্য ডাইরেকশন থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ফুল হাইট স্টোরেজ ইউনিট, আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যান্ড এইদিকে যে ইউনিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি টিভি ইউনিট লাগাতে পারেন। আপনার সাজানোর কিছু জিনিসপত্র এখানে আপনারা রাখতেই পারেন। 4 নম্বর বেডরুমে যখন আমরা প্রবেশ করব, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। 4 নম্বর বেডরুমের সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট, এবং এই সাইডে যে জানালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ। সুতরাং ইস্ট এবং সাউথ ওপেন। দরজা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে সাউথ ডাইরেকশনে, যেটা দিয়ে আপনারা চলে যেতে পারেন প্রাইভেট টেরেসে। অনেক বড় বেডরুম। আমি এর সাইজও আপনাদের বলে দিচ্ছি। 14.6 ফিট বাই 11.11 ফিট। 14.6 ফিট বাই 11.11 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। এবার চলে যাব আমরা বাথরুমে। ইটস এ অ্যাটাচড বাথরুম অ্যান্ড হিউজ বিগ স্পেশিয়াস বাথরুম। ঢোকার সাথে সাথেই আমার চোখে পড়লো এই দরজাটি, ডিজাইনার দরজা, ভেরি ফ্যান্টাস্টিক, বিউটিফুলি বিল্ট। অ্যান্ড এখানে একটি স্টোরেজ ইউনিটও দেওয়া আছে। আপনাদের বিভিন্ন রকম স্টোরেজ জিনিসপত্র এখানে রাখতে পারেন। ওয়াল টাইলস আপনারা দেখতে পাচ্ছেন মোর দেন 8 ফিট। এখানে আপনাদের ওয়াশ মেশিনের জায়গা দেওয়া আছে কভার্ড করা। অ্যান্ড এই হচ্ছে কমোড, ভেরি প্রিমিয়াম কোয়ালিটির অ্যাটাচমেন্ট লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্নানের জন্য আলাদা করে গ্লাস অ্যাটাচমেন্ট দেওয়া আছে। সামনে দেখতে পাচ্ছেন জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। ফ্যান্টাস্টিক একটা প্রপার্টি। যারা এরকম একটা স্পেশিয়াস প্রপার্টি চাইছেন গড়িয়া স্টেশন রোডের উপরে, নট অনলি দ্যাট, এখান থেকে গড়িয়া মেট্রো স্টেশন এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন সমদূরত্বে। চলুন চলে যাব এবার টেরেসে। এবার হচ্ছে আসল চমক। এই হচ্ছে টেরেস, দেখতে পাচ্ছেন। ইটস এ ভেরি বিগ স্পেশিয়াস হিউজ টেরেস। আমার কিছু বলার নেই, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। ইটস এ হিউজ টেরেস, অনেক বড় টেরেস। আমি অন্য সাইড থেকেও দেখাচ্ছি। এই হচ্ছে টেরেস। জাস্ট ইমাজিন কতজন আপনারা এখানে বসে আড্ডা মারতে পারেন বা পার্টি টার্টি করতে পারেন। এই হচ্ছে টেরেস। ফ্যান্টাস্টিক স্পেশিয়াস লাক্সারিয়াস একটা প্রপার্টি। এর বাইরেরও আমি ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউ। এখান থেকে পায়ে হেঁটে আপনি গড়িয়া স্টেশন রোড পৌঁছে যাবেন। টেরেস থেকে আপনারা চলে যেতে পারেন ড্রয়িং ডাইনিংয়ে। এই দরজাটা আছে, ঢুকেই কিন্তু আমরা এই ডাইনিং টেবিলের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ড্রয়িং ডাইনিংয়ে, এবং এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যেতে পারি। তো কেমন লাগলো আজকের প্রপার্টি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই আশা করব। এরকম নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ডায়াল বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। চলুন বিদায় নেব আজকের প্রপার্টির থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হবো। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।